বিসমিল্লাহির রহমানির রহিম। মহতী অধিবেশন, আজকে সভার সম্মানিত সভাপতি, কাশীপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের সম্মানিত সভাপতি জনাব বাবুলুর রহমান বাবু, মঞ্চ উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ থানা শাখার জাসদের সম্মানিত সভাপতি জননেতা জিকু খান, মঞ্চ উপস্থিত নারায়ণগঞ্জ মৎস্যজীবী দলের আহ্বায়ক, সাবেক আহ্বায়ক জনাব আমিনুল সাহেব, মঞ্চ উপবিষ্ট বাংলাদেশ সোসাইটি সমিতির সম্মানিত পরিচালক কমিটির সম্মানিত নব্য নির্বাচিত আমার রাজনৈতিক সহযোদ্ধা পারভেজ মল্লিক, মঞ্চ উপবিষ্ট সাবেক ছাত্র নেতা জনাব জাকির আহমেদ, মঞ্চ উপবিষ্ট যুব নেতা সনেট, মঞ্চ উপবিষ্ট লিঙ্কন খান, মঞ্চ উপবিষ্ট অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় এলাকার পঞ্চায়েত কমিটি, মসজিদ কমিটি এবং অবর্তালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। এই অঞ্চলে আগামী কালকের পরে এই পবিত্র মাহে রমজান, আমরা অনুষ্ঠান বেশি দীর্ঘায়িত করব না। আমাদের প্রধান অতিথির আরো কয়েকটি প্রোগ্রাম আছে, এই জন্য আমরা স্বল্প করে সেই অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে আমি নিজে আমন্ত্রিত হয়ে আমি নিজেকে ধন্যবাদ জানাচ্ছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে বারংবার কারাবরণ করা যারা অহংকার, আমার রাজনীতি গুরু, সময়ের সাহসী সন্তান, একমাত্র ক্ষুদিরামের ফাঁসি ছাড়া সকল ধরনের নির্যাতিত শিকার, সময়ের সাহসী সন্তান, নারায়ণগঞ্জ জেলা সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব জাকির খানের কারাগার থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে উপস্থাপন করতে যাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, দীর্ঘদিন এই ফ্যাসিবাদী সরকারের আমলে আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে আমি আজকে প্রকাশ করতে চাই। তিনবার জাতীয় নির্বাচন হয়েছে, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। এই নারায়ণগঞ্জের এই কাশীপুর ইউনিয়নের ওমর আলী, তিনি মৃত্যুবরণ করেছেন। মুরব্বীরা জানেন, উনি কাশীপুর ইউনিয়নে নির্বাচন করতে চেয়েছিল, উনার মেয়ের জামের বাড়িতে আওয়ামী লীগের পাঠিয়ে বাহিনী রাখিয়ে নির্মম ভাবে তাকে হত্যার জন্য হুমকি দিয়ে এসেছে। যদি উমর আলী নির্বাচন করে তাহলে তাকে জানের হুমকি দেওয়া হয়েছিল। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, বাক স্বাধীনতা ছিল না, ভোটাধিকার প্রয়োগ করার স্বাধীনতা ছিল না। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। আমার ভোট যদি আমি প্রয়োগ করতে না পারি, যদি সমাজ ব্যবস্থায় ভালো করতে না পারি, রাষ্ট্র ব্যবস্থা কিভাবে ভালো হবে? সংগ্রামী সাথী বন্ধুরা আমার, সময়ের সাহসী সন্তান জাকির খানের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানিয়ে তার মাধ্যমে আমি একটা মেসেজ দিতে চাই। জাকির খানের সেনাধন্য ছোট ভাই এই জননেতা জিকু খানের নেতৃত্বে আমরা আগামী দিনে রাজপথে সুন্দর একটি রাজনীতি উপহার দেওয়ার অঙ্গীকার নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, এই বুলাইল এবং কাশীপুর অঞ্চলের ভিতরে কোনো মাদক ব্যবসা, কিশোর গ্যাং এবং কোনো অপ্রীতিকর বিএনপির নাম ভাঙিয়ে কেউ কোনো কারো অপরিচিত কাজ করবে, আপনারা এই বাবুলের মাধ্যমে জিকু খানকে, সোহেদ আহমেদকে মেসেজ দিবেন। ইনশাল্লাহ আমরা আইনকে সাথে নিয়ে তার পাশাপাশি আমরা এই এলাকার মধ্যে এই সমাজ ব্যবস্থা ভালো করব। পাশাপাশি আরেকটা কথা বলতে চাই, আগামী দিনে মাহে রমজান, মা ইজ্জত সম্মান আল্লাহ পাকের কুদরতি হাতে সুপর্দ করে আজকের এই মাগরিবের আগে আপনাদের একটি কথা বলতে চাই। অনিয়মকে নিয়ম করে গড়ে তোলা আমার নেতা জাকির খান এবং জিকু খানের পক্ষ থেকে আপনাদেরকে আরেকটি মেসেজ খান পরিবারের পক্ষ থেকে দিচ্ছি। অনিয়মকে নিয়ম করে গড়ে তোলে আমরা এই অঞ্চলে রাজনীতি করব। ফতুল্লাহ, সিদ্দিরগঞ্জ, নারায়ণগঞ্জ, বন্দর, রূপগঞ্জ, সোনারগাঁয় জেলাব্যাপী জেলার নেতৃবৃন্দ যে নির্দেশ দিবেন, ওই নির্দেশের সাথে আমরা একত্রবাদ প্রকাশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির পক্ষ থেকে মহানগর নেতা বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে আমরা প্রত্যেকটা নেতা কর্মী সেইভাবে ঘর ঘর আমরা সেই সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আপনাদের কাছে আমি একটা প্রতিশ্রুতি দিতে চাই, জাকির খান কারামুক্ত হয়ে আসলে এই অঞ্চলে একটি সম্বর্ধনার ব্যবস্থা আপনারা করবেন। আমরা জাকির খানকে সহ নিয়ে আসবো। জিকু খানের নেতৃত্বে এই অঞ্চলের মানুষের পাশে, হতদরিদ্র গরিব মানুষের পাশে, এটি একটি বিচিত্র করি শ্রমিক এই এলাকা,
এই এলাকার জনগণ যাতে নির্দিষ্ট নিয়ে কাজ শেষ করে ঘরে দরজা খুলে ঘুমাতে পারে। নারায়ণগঞ্জবাসীর কাছে আরেকটা মেসেজ আমি পৌঁছে দিতে চাই। জাকির খান এবং জিকো খানের নেতৃত্বে, খান পরিবারের নেতৃত্বে আপনারা দরজা খুলে ঘুমাবেন। কোন সন্ত্রাসী, কোন লাল চোখ কোনদিন যাতে আপনাদের দিকে চোখ দিয়ে তাকাতে না পারে। আমাদের জীবন থাকাকালীন সত্ত্বেও আমরা সেইটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আজকে একটি দুঃখের কথা আপনাদেরকে আমি বলতে চাই। জিকো খান দীর্ঘদিন এই আওয়ামী লীগ সরকারের এই দোসরের মিথ্যা মামলায় জিকো খান ভাগড়া ছিলেন। এক সময় দেশের বাইরে দেশে ঢুকেছিল। সেই সময় ফ্যাসিবাদী এই সরকারের আমল ছিল। আমার সৌভাগ্য হয়েছিল জিকো খানের সাথে আমি এবং আমার এক রাজনৈতিক কয়েকজন সহযোদ্ধা আমি ঢাকা গিয়ে তার সাথে দেখা করি। খুব আবেগভাবে আপ্রিয় ভাবে এই কথাটা আমার বলতে হচ্ছে। জিকো খানের সাথে দেখা করার পর আমাকে দুপুরে খাওয়া দাওয়া করায় এবং আসার সময় জিকো খান আমাকে একটা কথা বলে যে ভাই ভাগড়া থাকতে গিয়ে চলতে গিয়ে তোমরা যদি চলে যাও আমার এখানে কবরের মতো মনে হবে। আমি কি অপরাধ করেছিলাম? গণতন্ত্র চেয়েছিলাম। গণতন্ত্র চেয়ে আজকে আমি বাড়ি ছাড়া। সেই জিকো খান পুনরায় বাড়িতে এসেছে, জনকল্যাণে কাজ করার জন্য আবার নেমেছে। আমাদের জিকো খানের জন্য আপনারা সবাই দোয়া করবেন। মুরব্বীরা আছেন, দাড়ি কাবা মুরব্বীদের কাছে আমরা দোয়া চাই। জিকো খানের আল্লাহ নেক হায়াত দারাজ করুক। প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা দরে দরে, শুধু দেবক নয়, এই ফতুল্লা অঞ্চলে, কাশীপুর অঞ্চলে মানুষের পাশে যেন জিকো খান থাকতে পারে তার জন্য আপনারা দোয়া করবেন। তাকে আপনারা সহযোগিতা করবেন বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে। কোন এলাকায় কি আছে, কোন সামাজিক কাজটা করলে তাকে আমরা পাবো, কোন যে ধর্মীয় কাজটা করলে তাকে আমরা পাবো, কোন মাদ্রাসায় গেলে তার সাথে আমরা একত্রবাদ প্রকাশ করতে পারবো, এই আশা ব্যক্ত করছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি পুনরায় জেলাব্যাপী, থানাব্যাপী, মহানগর নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আরেকটি কথা বলতে চাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, আমাদের দলের প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট তারেক জিয়ার নির্দেশে বাংলাদেশে 31 দফা প্রতিষ্ঠিত করব। প্রত্যন্ত অঞ্চলের গ্রাম থেকে প্রত্যন্ত অঞ্চলের সকল জায়গায় আমরা সুন্দরভাবে জাতীয়তাবাদী দলকে প্রতিষ্ঠিত করে আগামীতে একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে হয়ে গিয়েছে, আমরা সুন্দর একটি নির্বাচন কামনা করি। বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো, স্বল্প আকারে দ্রব্য মূল্যের দাম কমিয়ে সামনে মাহে রমজান, পবিত্র মাস, আল্লাহর রহমতের মাস, এই রহমতের মাসে আপনারা দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখবেন। হাট ঘাট মাঠ বাজার মানুষ সবাই সমঝোতার সাথে থাকবেন। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল, জিকো খান সহ আমরা সকলে আপনাদের পাশে আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। জাকির খান এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জিকো খান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।